জাহান্নাম থেকে বাঁচতে হবে আমলের মাধ্যমে। এই কারণে আল্লাহকে ভয় করেন। আল্লাহর পয়গম্বর বলেন, ও ফাতেমা তুমি আমার আল্লাহকে ভয় করো। হাসরের ময়দানে আমি নবী মুহাম্মদের মেয়ে বললে তোমাকে আল্লাহর জাহান্নাম থেকে কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, এই কারণে আল্লাহ রহমানের বান্দা যারা হয় এরা সাহাবীদের গুণে গুণান্বিত হয়। রহমানের বান্দাদের 12টা গুণের মধ্যে ৫ম নাম্বার গুণ হচ্ছে রহমানের বান্দারা বকিল হয় না, ওই কারণের মতো হয় না। শুধু টাকা জমাই সম্পদ দলা করে, কিন্তু আল্লাহ রাস্তায় 1 টাকাও ব্যয় করতে চায় না। গরিবদেরকে সহযোগিতা করে না, নিজের মা পিছনে খরচ করে না। এমন সন্তান সমাজ আছে না নাই? প্রিয় হাজিরিন, এই কারণে আমার যুবকদেরকে বলবো, বিশেষ করে যে সমস্ত যুবক বন্ধুরা সামনে বিবাহ করবেন এবং যারা বিবাহ করে দাম্পত্য জীবন নিয়ে যারা আছেন তাদেরকে বলবো, আমাদের মাতা পিতাদেরকে আমরা সেবা করব। মা বাবা তাদের পিছনে টাকা ব্যয় করার চেষ্টা করব। যা আছে সামর্থ্য অনুযায়ী ব্যয় করব। পিতা মাতাকে তাড়াইয়া দিব না। দেখা যায় পিতা মাতার খবর নাই, কিন্তু শাশুড়িরে বড় বড় মাছ কিনে খাওয়ায়, বড় বড় দামি দামি শাড়ি গয়না কাটি। শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন আসলে খাবারের অভাব নাই, আর নিজের আত্মীয় স্বজন আসলে, স্বামীর আত্মীয় স্বজন আসলে বউ কই শরীর বালানা, মাথা খারাপ, পেট সমস্যা, কেমনে রান্নাম কেমনে খাওয়ায়াম, আছে না নাই? যাই হোক, এটা আরেকটা সাবজেক্ট। প্রিয় হাজির, রহমানের বান্দা যারা হয় এরা অপচয়কারী হয় না, বকিলও হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমরা অপচয়কারী হব না, বকিলও হবে না, এর মধ্যবর্তী গুণ, যেটাকে বলা হয় এক কথায় মিতব্যয়িতা। প্রয়োজন মোতাবেক ব্যয় করা, প্রয়োজন মোতাবেক দান করা। আল্লাহ রাব্বুল আলামিন এই রহমানের বান্দাদের 12টি গুণের মধ্যে 5টি গুণ, ওই 5টি গুণের কথা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে ওই 12টি গুণের মধ্যে 5টি গুণের সিফত অর্জন করার তৌফিক দান করো। দ্বিতীয় পর্যায়ে যারা এই কথা শুনছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমল করার তৌফিক দান করো। সকলে বলেন আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।